আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই এখনো পর্যন্ত ভালো আছো। আমি আবু সাইদ সারাবালা টপ 5 এর সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। ততক্ষণে সঙ্গে থাকবে, সাথে থাকবে। আমার চ্যানেলটি কন্টিনিউয়াস আপডেট পেতে, যে কোনো নোটিশ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে আসে বেল আইকনে ক্লিক করে রাখো। আজকের বিষয়বস্তুগুলো আমি প্রথমে তোমাদেরকে শোনাবো। স্কুলে ভর্তির আবেদন, লটারি ফল প্রকাশের খুঁটিনাটি বিষয়। লটারি ফল প্রকাশের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এখানে দেখো, ডিজিটাল লটারি ও ফল প্রকাশ, এটা ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ হবে। মেধা অপেক্ষমান তালিকা প্রকাশ ও চূড়ান্ত ভর্তি, অর্থাৎ মেধা অপেক্ষমান যারা প্রথম পর্যায়ে যারা টিকবে না, যারা ওয়েটিং এ থাকবে, ওদের সম্পর্কে কিছু কথা বলবো এবং চূড়ান্ত ভর্তি সম্পর্কে কিছু কথা বলবো। কত টাকা ফি, কবে নাগাদ চূড়ান্ত ভর্তি হইতে পারে, তারপর চূড়ান্ত ভর্তির অন্যান্য খরচ সহ আরো বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আলোচনা করব, এখানে দেখো ডিজিটাল লটারি ও ফল প্রকাশ। আমরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারছি, এটা রেজিস্ট্রিকৃত ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তারপর অফিসিয়ালি যে নোটিশটা, এই রেজিস্ট্রিকৃত নোটিশের সাথে প্রায় মিল থাকে, ম্যাক্সিমাম মিল থাকে, এখানে গরমিল হয় না সাধারণত। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। আবেদন 30 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপর মেয়াদ বাড়াবে কিনা এই সম্পর্কে আমি তোমাদেরকে আপডেট জানাবো। তাহলে প্রাথমিক এই আবেদন শেষ হবার পর লটারি ফল প্রকাশ করা হবে। মা ও সি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের সবার সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে লটারি সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর মাউসির সবার সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হয়েছে। এরপর 12 ডিসেম্বর লটারি কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হবে। সিদ্ধান্তটা হয়েছে যে 10 ডিসেম্বর, প্রকাশ করবে 12 ডিসেম্বর। তবে এই সকল তারিখগুলো পরিবর্তন হইতে পারে, দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। তারপর লাস্ট আরো মেয়াদ বাড়াবে কিনা এগুলোর উপর ডিপেন্ড করবে। এটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতেও পারে, তবে প্রাথমিক ধারণাগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর মেধা অপেক্ষমান তালিকায় প্রকাশ ও চূড়ান্ত ভর্তি, অর্থাৎ মেধা তালিকা যারা থাকবে, ডিজিটাল লটারি ফল প্রকাশের পর 17 ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম। কয় তারিখ? 17 ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। 17 থেকে শুরু করে চূড়ান্ত স্কুলে ভর্তির কার্যক্রমগুলো, অর্থাৎ তোমরা যারা মেধা তালিকার চান্স পেয়ে গেছো, লটারি ফল প্রকাশের পর তোমরা যারা প্রাথমিক পর্যায়ে মেধা তালিকায় টিকে গেছো, তোমরা রেজাল্ট দেখছো, তারপর কি হবে, ওদের জন্য কার্যক্রমটা হচ্ছে 17 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত সরাসরি সশরীরে স্কুলে তোমাদের সকল প্রকার ডকুমেন্টস, কাগজপত্র নিয়ে কি কি জমা দিতে হবে, এগুলোরও আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, আরো আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। সশরীরে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে কি 17 থেকে 21 তারিখ পর্যন্ত। আর প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর। প্রথম অপেক্ষমানের তালিকা সাধারণত অন্যান্য বছর 2টা তালিকা হয়। অপেক্ষমানের তালিকা সাধারণত 2টা তালিকা, অর্থাৎ প্রাথমিক মেধা তালিকা যারা চান্স পায়নি, এর ভিতরে কিছু 2টা তালিকা হয়। আপাতত প্রাথমিক 2টা তালিকা হয় যারা ওয়েটিং এ থাকে। কেননা প্রাথমিক মেধা তালিকা থেকে অনেকেই এখানে ভর্তি কার্যক্রম কনফার্ম করে না, চূড়ান্ত ভর্তি যে কার্যক্রমটা ওইটা কনফার্ম করে না। প্রাথমিক মেধা তালিকায় চান্স পাওয়ার পরও যারা
চূড়ান্ত ভর্তির হওয়ার উদ্দেশ্যে কাগজপত্র জমা দেয় না, তখন ওই সিটটা খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এটা কিন্তু সব প্রতিষ্ঠানে হয়ে থাকে। তখন ওই অপেক্ষমান তালিকা থেকে টেনে নিয়ে আসে, অপেক্ষমান তালিকা থেকে এগুলো টেনে নিয়ে আসে। ওইখানেও একটা মেধা ক্রম সৃষ্টি হয়, মেধা তালিকা হয়, ওয়েটিং এর গুলোর মধ্যে মেরিট লিস্ট, এটার উপর ডিপেন্ড করে কে কতটুকু উপরে আছে মেরিট লিস্টে, এগুলো ডিপেন্ড করে। তো এখান থেকে তোমরা তারিখটা হচ্ছে 22 ডিসেম্বর 24 তারিখ, 24 ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকাদের জন্য। তারপর দ্বিতীয় অপেক্ষমান তালিকা 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। প্রথমটা হচ্ছে 22 থেকে 24 ডিসেম্বর, দ্বিতীয়টা হচ্ছে 26 থেকে 30 ডিসেম্বর। এই মেধা তালিকা, দুইটা মেধা তালিকার কথা বলছিলাম না, ফার্স্ট এবং সেকেন্ড। অর্থাৎ মেধা তালিকা চান্স পেয়ে গেছো, পাওয়ার ওইটার পরে তারপর ওয়েটিং লিস্টে থাকার পরে তোমরা আবার উত্তীর্ণ হয়েছো, তাহলে ওয়েটিং লিস্ট ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্টের তারা 22 থেকে 24 তারিখে 24 ডিসেম্বরের মধ্যে সরাসরি উপস্থিত হবে, আর সেকেন্ড ওয়েটিং লিস্টের স্টুডেন্টরা 26 থেকে 30 ডিসেম্বরের মধ্যে ওই ফলটা নিয়ে, ফল এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হবে। এখানে এই বিষয়টা অবশ্যই বুঝতে পারছো। এখানে প্রথম মেধা তালিকা এবং ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট, আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে আরেকটা বিষয় নিয়ে যাই, চূড়ান্ত ভর্তির ফি ও অন্যান্য খরচ। এখানে দেখো দেশের মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 500 টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় 1000 টাকা, উপজেলা এবং পৌরসভা যারা তারা 1000 টাকা, মহানগর এলাকা ঢাকা বাদে সর্বোচ্চ 3000 টাকা, মহানগর ঢাকা মহানগর বাদে সর্বোচ্চ 3000 টাকা হইতে পারে। এগুলোর ভিতরে থাকবে 500, 1000, 3000। 3000 একদম এই এখানে লেখছে কি মহানগর এলাকায়, অর্থাৎ ঢাকা বাদে সর্বোচ্চ 3000 টাকা। অন্যদিকে রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিবে 5000 টাকা। অন্যদিকে রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজধানীতে আমাদের ঢাকার মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো নাম করা ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান, সর্বোচ্চ 5000 টাকা ভর্তি ফি নিবে। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে 8000 টাকা। তারপর যেটা আংশিক, আধা মানে অর্ধ, সেমি এমপিও, ওগুলো প্রাইভেটের আন্ডারে চলে, মূলত এগুলো আরো ক্যাটাগরি ভালো থাকে, ওদের সর্বোচ্চ 8000 টাকা হইতে পারে। তবে ইংরেজি ভার্সন 10000 টাকা, ইংরেজি ভার্সন ভর্তি ফি 10000 টাকা। বন্ধুরা তাহলে এইটুকু, আরো বিস্তারিত জানতে চাইলে তোমরা অপেক্ষা করবা, আমি আপডেট নিয়ে আসবো, কমেন্টে জানাবা কি কি বিষয় জানতে চাও। আজ তাহলে রেখে দিলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।